আমরা সবসময় মুরগির মাংস রান্না করি শুকনো ঝাল দিয়ে। তো আজকে কাঁচা ঝাল দিয়ে কিভাবে মুরগির মাংস রান্না করা হয় সেটা দেখাবো। তো এখানে দেখুন আমি কিছুটা মুরগির মাংস নিয়েছি, আর এখানে আলু কেটে রেখেছি, আর এখানে আমি সবেমাত্র দিয়ে দিয়েছি তেল, তারপর আস্ত জিরা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর রসুন, আর পেঁয়াজ। এটা দিয়ে আমি প্রথমে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আজকে কিন্তু কাঁচা লঙ্কা মুরগি রান্না হবে। আর এই রেসিপিটা আমার ভিডিওতে নতুন রেসিপি, যদি মন চায় আপনারাও কিন্তু বাসায় রান্না করতে পারবেন। তো যাই হোক, আমি এটা মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নেব। আর এর ভিতরে আমি দিয়ে দেব একটু জিরার গুঁড়া। বেশি মশলা কিন্তু আমি ইউজ করব না, এবং এগুলো কিন্তু সাধারণত সবাই খেতে পারে। যারা একদম মশলা কম খান তাদের জন্যই কিন্তু এই রেসিপি, এবং সবার জন্যই, মানে বেশি মশলা যারা না খান তাদের সবার জন্যই কিন্তু এরকম সাদামাটা রেসিপি দিয়ে রান্না, সাদামাটা মশলা দিয়ে রান্না। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়া। মাংস মানেই গরম মশলা, আদা, লং, এলাচ এগুলো থাকবেই, কিন্তু আজকে কিন্তু সেসবের কিছুই থাকছে না। আজকে শুধুমাত্র জিরার গুঁড়া, আর হচ্ছে থাকছে কাঁচা লঙ্কা, রসুন, আর হচ্ছে পেঁয়াজ, আর সেই সাথে থাকছে হালকা আস্ত জিরা। আর এই সাদামাটা মশলা দিয়েই কিন্তু আজকে রান্না হবে মাংস। তো আমি এখানে একটু হালকা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আঁচটা একটু বাড়িয়ে দেব, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম মশলা কষানোর জন্য। ভালো করে মশলাটা এবার কষিয়ে নিব। তো দেখুন মশলা কিন্তু অনেকটা তেল ছেড়ে দিচ্ছে, মানে জলটা শুকিয়ে গিয়ে তেলটা চলে আসছে। আর এভাবে কিন্তু মশলা কষা মোটামুটি হয়ে গেল। তো এখানে কিন্তু মাংস রান্না করতে অনেকে মাংসের মশলাও ইউজ করে, আমি কিন্তু এসবের কিছুই ইউজ করছি না। একদম বারবারই বলছি যে সাদামাটা রান্না এবং মশলা কম যুক্ত মশলা দিয়ে এই মুরগি রান্না। তো আমি এখন এই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আলুগুলো আর মশলা ফিরে আবার একটু কষিয়ে নেব। তো দেখুন আলুগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাংস। তো মাংস আমি প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর সেই মাংসগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি। এবার মাংস দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব, যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে মিশে যায়। আর এবার চুলার জালটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, যেহেতু এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসগুলো আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমি এখানে ধনিয়ার গুঁড়া দিলাম না, ধনিয়ার গুঁড়ায় গ্যাস হয়, কিংবা ধনিয়া কেন ইউজ করলাম না। এটা হচ্ছে ধনিয়ায় হচ্ছে প্রচুর গ্যাস আছে, যার কারণে আমি গ্যাসের ভয়ে খুব আতঙ্ক, এই জন্য হচ্ছে আমি এই গ্যাস জাতীয় দ্রব্য যাতে না খাওয়া লাগে, এই জন্য আর কি আমি গ্যাসের ধুনা ব্যবহার কম করি। বিশেষ করে রান্নায় ধুনা দিতে না পারতে দিই না, সেটা গুঁড়া হোক কিংবা আস্ত। আর জিরার ব্যবহারটা একটু বেশি করি, এই কারণে যেহেতু ধনিয়ার গুঁড়া দেই না,
সেই জন্য একটু জিরের ব্যবহারটা বেশি করি। তো এভাবে করে আমি একটু কিছু সময় ঢেকে দেবো, যেহেতু মাংস একটু সিদ্ধ হবে, ওই জন্য আমাকে কিছু সময় এটা ঢেকে দিতে হবে। আমি 5 মিনিট পর ঢেকে দেবো, আর মাঝে মাঝে এই ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দেবো। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা বলক আসছে দেখে একটু জাল কমিয়ে রেখেছিলাম, একটু জাল আঁচটা বাড়িয়ে দিব এবং দেখে নেব ভাতটা কতটুকু হলো। এখনও একটু চাল চাল আছে। তো মাঝে মধ্যে এভাবে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেখতে হবে যে কতটুকু হলো। বন্ধুরা, কষা মাংস কার কার পছন্দ? আমার কিন্তু বেশ পছন্দ কষা মাংস। যে কোনো মাংস কষা হলে সেই টেস্ট। আর কষা মাংস আগে যখন ছোট ছিলাম তখন দেখা যায় মা যখন যে কোনো মাংস রান্না করলে, এখনও যে কোনো মাংস রান্না করলে কষা মাংস সবাইকে একটু করে বাটিতে করে দেওয়া হয়। আর কিন্তু সেই টেস্টে, যদিও আজকে মাংসের সংখ্যা কম, আলুর সংখ্যা একটু বেশি, সেই জন্য আর এভাবে কষা মাংস খাওয়া হবে না, আর একবারে রান্নার পরে খাওয়া হবে। তো দেখুন অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরেও আবারও 2 মিনিট ঢেকে দেবো। তো ফিরে আসছি 2 মিনিট পর। এবার ঢাকনা তুলে দেখার পালা। দেখুন অনেকটাই হয়ে গেছে, আর এখানে তেলটা উঠে আসছে। এবার যেটা করব, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মোটামুটি একটু করে জল লাগবে, একটু দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দেব, আর চুলার আঁচটা এবার ফুললি বাড়িয়ে দেব। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। নামিয়ে বলতে ভাতের মাড় মানে ঝেড়ে নেব। আর এটা কিন্তু অনেকটা দেখা যায় ভুল পদ্ধতির রান্না বলা চলে, কারণ অনেকে আছে যে আগে মাংসটা কষিয়ে তারপরে আলুটা দেয়, আর আমি আগে আলুটা দিয়ে মাংসটা দিয়েছি। তো এটা কিন্তু নতুন পদ্ধতি, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি ভালো হবে, খারাপ হবে না। আমি এভাবেই রান্না করলাম আজকে। তো এখন আমি এটাকে আবারও ঢেকে দেব ঝোলটা হওয়ার জন্য এবং তরকারি। তো দেখুন, আর এবার এইদিকে আমি ভাতটাকে উপর করে রাখবো পানি মারটা ঝরানোর জন্য। তো 5 মিনিট পরে ফিরে আসছি, আর এবার দেখুন তরকারিতে ব্লক উঠে গেছে, আর দেখুন একটা সুন্দর কালারও আসছে। আলুটা মোটামুটি করে দেখুন কতটুকু গলছে, মোটামুটি এখনো গলে নেই, আরও কিছু সময় লাগবে। আরও 5 মিনিট আমাকে এটা জাল দিতে হবে। তো সেই ফাঁকে আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। এখানে আমি যেটা করব এখন, এটা ঢেকে দিয়ে এখানে যে খুশি আছে, অনেকে রেহা চেনেন, এই খুশিটা আগে ভেজে নেব। এখন এক পাশে খুশি ভাজি আর এক পাশে মাংস। আমি এখানে তেল দিয়ে দেব। তো যাই হোক আমি এখন খুশি ভাজিটা এদিকে করবো, আর ওদিকে মাংসটা হতে থাকবে। তো দেখুন খুশি ভাজিটা বসানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে মাংসটা আবার একটু দেখে নেব। আলুটা আর একটু গলতে হবে। তো যেহেতু আলুটা আর একটু গলতে হবে সামান্য, তো এখন আর আমি এটা ঢাকবো না। এটা এভাবে করে ঝোলটাকে একদম নামানোর উপযোগী করে দেবো। তো বন্ধুরা,
এইভাবে কিন্তু একটা সহজ যেমন রেসিপিটা আর সাদামাটা, তেমনি রান্নাও কিন্তু সহজ। খুব কম সময়ে কিন্তু এভাবে রান্না করা যায়। মানে মশলা বাটতে যে মানে যতটা সময় লাগে মনে করেন সেই সময়ের ভিতরে কিন্তু এভাবে রান্না কমপ্লিট করা যায়। আর বাটা মশলা ছাড়া এইভাবে মশলা মানে সিসে দিয়ে কিংবা আধা বাটা যেটা বলে এভাবে কিন্তু রান্নাটাও বেশ চমৎকার লাগে। আর এক প্রকার বলা যায় এটা কিন্তু রোগীর পথ্য, কারণ যারা তেল মশলা কম খান, বিশেষ করে রোগীদের জন্য যে সাধারণত যে রান্নাটা হয়ে থাকে সেটার জন্য। আর এখানে দেখছেন যে হালকা একটু, এটা কিন্তু ওইভাবে তেল দেওয়া হয়নি, এটা যে মশলাটা বা মাংসটা কষিয়েছি তারই কিছুটা অংশ উঠেছে। তো আপনাদের তো অবশ্যই অলরেডি দেখিয়েছি যে কি কি মশলা ইউজ করেছি, সেক্ষেত্রে একদম সাদা মোটা মশলা দিয়েই কিন্তু এভাবে কাঁচা কাঁচা ঝালে মুরগি রান্না করা যায়। আর এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি, মানে একটা এই রেসিপি দিয়ে পুরোটা ভাত খেয়ে ওঠা যায়, মানে যতটুকু দরকার ততটুকু। মানে আমার তো এরকম ইদানিং সাদামাটা রান্না খুব পছন্দ, বিশেষ করে ঝাল, যেহেতু ঝাল খেতে পারি না আর এরকম মশলা খেলে পেটে ব্যথা করে, সেক্ষেত্রে আমার মতো যাদের এরকম অবস্থা তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত। আমি এখন একটু ঝোলটা নিয়ে চেখে দেখবো যে লবণ ঠিক মতো হলো কিনা। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, আর কিছু দেওয়া লাগবে না। তো এই ক্ষেত্রে আমি শুধুমাত্র ঝোলটা একটু কমিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এবার কিন্তু মাংসের কিন্তু ঝোল টেনে আসছে, এবার কিন্তু নামানোর পালা। আর এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর এটা খেতেও কিন্তু অসাধারণ। তো দেখুন, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন, দেখতেও কিন্তু অসাধারণ হচ্ছে, আর গরম গরম পরিবেশন করলে, বিশেষ করে শীতকালে সেই মজা। আর তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।